চাঁপাইনবাবগঞ্জ ও চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে শীত। হিমেল হাওয়ায় কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান এবং খায়রুজ্জামান সেতু। শুরুতে যাচ্ছি সহকর্মী তারেকের কাছে। তারেক, তীব্র শীতে শ্রমজীবী মানুষের কতটা ভোগান্তি বেড়েছে, সবকিছুই তথ্য আমাদেরকে জানাবেন। তো আজ চাঁপাইনবাবগঞ্জে শীতের তীব্রতা খুবই, এই শীতের প্রচন্ড শীতের কারণে কিন্তু একেবারে ভয়াবহতা নেমে এসেছে চাঁপাইনবাবগঞ্জে। গত 2 থেকে 3 দিন যাবৎ দুপুর গড়িয়ে গেলেও কিন্তু সূর্যের দেখা মিলছে না চাঁপাইনবাবগঞ্জে। আমরা খোঁজ খবর রাখছিলাম, কিছুক্ষণ আগে কয়েকজন শ্রমজীবী মানুষের সাথে আমার কথা হচ্ছিল। তারা বলছিলেন যে চাঁপাইনবাবগঞ্জে পর্যাপ্ত পরিমাণে কিন্তু ছিন্নমূল মানুষরা শীত বস্ত্র পাচ্ছে না, তাদের পাশে কেউ দাঁড়াচ্ছে না। এমনকি জেলা প্রশাসনের পক্ষ থেকে চাঁপাইনবাবগঞ্জে যে পরিমাণ কম্বল বা শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে তা একেবারে অপ্রতুল। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে আমরা যে বিষয়টি জানতে পেরেছি কি যে চাঁপাইনবাবগঞ্জে প্রায় 1.5 থেকে 2 লক্ষ শীত বস্ত্রের চাহিদা থাকলো প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে মাত্র 10,000 তারা শীত বস্ত্র অর্থাৎ কম্বল পেয়েছে এবং অন্যান্য বেসরকারি সংস্থা থেকে কিছু সামান্য পরিমাণে তারা শীত বস্ত্র পেয়েছে, যা একেবারে অপ্রতুল। আমি কিছুক্ষণ আগে চাঁপাইনবাবগঞ্জ জেলা মেডিকেলের গেটে আসছিলাম, গেটে এসে স্থানীয় মানুষজনের সাথে কথা বলছিলাম, যারা ছিন্নমূল মানুষ, যারা জীবিকার তাগিদে বের হয়, তারা কিন্তু অতি কষ্টে দিন যাপন করছে বলে আমাদেরকে জানিয়েছেন রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, অটোওয়ালা এবং যে শ্রমজীবী যারা দিন আনে দিন খায়, এই লোকগুলা কিন্তু চরম কষ্টে তারা দিন যাপন করছে। তারা কিন্তু এই প্রচন্ড শীতের কারণে তারা সকালবেলাতে ঘর থেকে বের হতে পারছে না। যারা বের হচ্ছেন তারা কিন্তু অত্যন্ত কষ্ট করে তারা বের হতে হচ্ছে। এবং আরেকটি বিষয় আপনাকে তো বলে রাখি, চাঁপাইনবাবগঞ্জে কিন্তু দেখেন এখন কিন্তু প্রায় 7টা 7:30 বাজতে গেল, কিন্তু জনগণের চলাচল একেবারে সীমিত মনে হচ্ছে। অন্যান্য দিনে কিন্তু ভোর থেকে মানুষের আনাগোনা বেড়ে যায়, রাস্তাঘাটে মানুষের চলাচল বেড়ে যায়, কিন্তু আজকে আমরা দেখছি কি মানুষজনের চলাচল একেবারে খুব কম। তবে আমরা আরেকটু বিষয় বলি আপনাকে কি, যারা এই শহর থেকে যারা প্রান্তিক পর্যায়ে আছে বা যারা গ্রামগঞ্জে তারাও কিন্তু বেশি কষ্টে আছে। সেখানে 9, 10, 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠা, সেক্ষেত্রে তাদের জন্য আরো কষ্টের দিন অতিবাহিত হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং এই প্রচন্ড শীতের কারণে কিন্তু হাসপাতালগুলোতেও কিন্তু শীতজনিত নানা রোগ বালাই দেখা দিয়েছে বলে হাসপাতালে আমরা খোঁজ খবর নিয়েছিলাম। তারা বলছে প্রত্যেকদিন হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়ছে। জি, আমরা এই মুহূর্তে যেতে যাই চুয়াডাঙ্গাতে অপেক্ষা করছেন আমাদের সহকর্মী খায়রুজ্জামান সেতু। যে সেতু, আপনি বলবেন চুয়াডাঙ্গার শীতের পরিস্থিতি কি এবং ভয়াবহতা কেমন, সেখানকার মানুষজন গরম কাপড় পাচ্ছে কিনা? ধন্যবাদ তারেক। চুয়াডাঙ্গার পরিস্থিতি যদি একটু জানাতে চাই তাহলে কিন্তু প্রথমেই শীতের তীব্রতা কিংবা আমার যে তাপমাত্রা সম্পর্কে একটু বলতে হয়, সেটা হচ্ছে কিন্তু চুয়াডাঙ্গাতে আজকে সকাল 6টায় কিন্তু তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.3 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ আজকে কিন্তু বলা যেতেই পারে যে মৃদু শৈত্যপ্রবাহ চলছে চুয়াডাঙ্গাতে আর কি। আমি একটু বলি পিছনের কথা, সেটা হচ্ছে যে গত কালকেও কিন্তু চুয়াডাঙ্গাতে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় এবং তারপরে কিন্তু সকাল 9টায় কিন্তু 9.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আর এর পিছনের কথা যদি বলতে হয়, সেটা হচ্ছে কিন্তু গত কয়েকদিন ধরে কিন্তু চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা ছিল না বলতে গেলেই চলে। এক কথায় চুয়াডাঙ্গা থেকে শীত উদা হয়ে গেছিল, হঠাৎ করে কিন্তু কালকে থেকে চুয়াডাঙ্গাতে জেঁকে বসেছে শীত। তো সেক্ষেত্রে আমি যদি একটু বলি, সেটা হচ্ছে এই যে হুট করে মানে হঠাৎ করে শীত আসা, হঠাৎ করে শীত চলে যাওয়া, এটা এই নিয়ে কিন্তু চুয়াডাঙ্গাবাসী ব্যাপক বিড়ম্বনায় পড়ছে আর কি। একদিকে কিন্তু তীব্র হচ্ছে শীতে আমাদের যে হত দরিদ্র কিংবা দিনমজুর আছে, তারা কিন্তু খুবই মানে বিপর্যস্ত অবস্থায় আছে পড়ছে। একই সাথে শীতার্থ মানুষের কিন্তু যে শীত বস্ত্র আছে, সেই শীত বস্ত্রের জন্য কিন্তু মানুষ কিন্তু একেবারে নাজেহাল হয়ে যাচ্ছে। তারপরেও একটু বলি, সেটা হচ্ছে কিন্তু চুয়াডাঙ্গাতে কিন্তু ইতিমধ্যে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে 23,000 মানে দ্বিতীয় দফা মিলে আর কি 23,000-এর বেশি কম্বল চুয়াডাঙ্গাতে জেলা প্রশাসন নিয়ে এসছে এবং সেটা কিন্তু ইতিমধ্যে বিতরণ চলছে।
চলছে। তো সেক্ষেত্রে যদি আমি বলি সেটা হচ্ছে যে পাশাপাশি কিন্তু চুয়াডাঙ্গাতে কিন্তু এই শীতজনিত কারণেই কিন্তু হচ্ছে মানে শীতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে, এবং একই সাথে কিন্তু মানে এই রোগী কিন্তু বেশিরভাগই কিন্তু মানে শিশু আর কি। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। আমি এখন চলে যাচ্ছি স্টুডিওতে, সেখানে আছে কিন্তু তোহা। আপনাদের দুজনকেই ধন্যবাদ। চাঁপাইনবাবগঞ্জ ও চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে শীত এবং এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।